चाह के जुदे जुदे बार गौर से पाके दान खाजा गरीब नवाजेर दान पीरो मुर्शिদের दान रसूল করিমের দান। আমি হাদিসে দেখেছি একজন মুসলমান সে কোনোদিন বেঈমান হতে পারে না, একজন মুসলমান সে কোনোদিন পরের জিনিস স্মরণ করতে পারে না, একজন মুসলমান সে কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আমি এগুলো মিলাচ্ছিলাম, আমি বহু কিছু করেছি, কিন্তু আমার মনে চিন্তা হলো যে যারা মুসলমান, একজন মুসলমানকে আমি পরীক্ষা করে দেখব যে রাসূলকে মেনে নিয়েছে সে জিন্দেগিতে কোনোদিন বেঈমানের কাজ করতে পারে না। তো আমি বিশ্বাস করো, আমি জেনে বুঝেই তোমাকে কিন্তু এই 580 টাকা দিয়েছিলাম। আমি দেখি তুমি এটাকে হজম করে দাও না আমাকে ফেরত দাও। আজকে আমার ঈমান পাক্কা হয়ে গেল, আমি জেনে গেলাম, আমার বিশ্বাস হয়ে গেল যে মুসলমান সে কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, সে কোনোদিন অন্যের জিনিস স্মরণ করতে পারে না। আজকে বলুন, সেই ছেলেটাকে সে বুকে জড়িয়ে নিল, পরে যে সে কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। আজকে একটা সত্য বলার জন্য আজকে এই মুসলমান জাতির প্রতি তার মহব্বত জন্মে গেল এবং সে ইসলামকে কবুল করে নিল। মুসলমান তো সেই, আমরা কেমন মুসলমান? আমরা দাবি করি মুসলমান বলে, কিন্তু মুসলমানের কোনো কাম আমাদের মধ্যে নাই। একটা ঘটনা বললে আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। হযরত উমরে ফারুকের জামানা, আপনি জানেন নবী আমার দুনিয়া থেকে বিদায় নেবার পর এখানে বসো, বিদায় নেবার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডর এলো। উনি চলে যাবার পর হযরত উমরে ফারুক, এই উমরে ফারুকের জামানায় মসজিদ নববীতে উনি নামাজ আদা করতেন। অনেক দূর সিরিয়া থেকে একজন যুবক, তার মনের মধ্যে একটা আশা জেগেছে, মনের মধ্যে একটা কল্পনা তৈরি হয়েছে যে আমি একদিন জুম্মার নামাজ মসজিদ নববীতে গিয়ে হযরতে উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের পেছনে আমি নামাজ আদায় করব। এই মনস্থ করে আর পার হয়ে পড়েছে একটা ঘোড়ায় সওয়ার হয়ে। অনেক দূর পর, রাতের পর রাত, দিনের পর দিন পার করে মদিনার কাছাকাছি এসে পৌঁছে গেছে। হঠাৎ রাত হয়ে গেছে, চিন্তা করছে এইখানটাই আমি একটু শুই, আরাম করি বলে তার ঘোড়াটাকে ওখানে বেঁধে রেখে আর আরাম করছে। রাতের বেলা জ্যোৎস্না রাত, ওই ঘোড়াটা ওখান থেকে দড়িটা খুলে অন্যের ক্ষেত জমি ছিল, সেই জমিতে গিয়ে ফসলগুলো সব নষ্ট করে ফেলেছে। এমন সময় ওই জমির মালিক দেখতে পেয়েছে, সে তখন ওই ঘোড়াটাকে ধরে বেঁধে গাছে রেখে দিয়েছে। এই যুবক ছেলেটা যখন সকাল হলো, সেই দিনেই শুক্রবার, সকাল যখন হলো ঘোড়াকে খুঁজছে, ঘোড়া খুঁজে পাচ্ছে না। এমন সময় গিয়ে দেখে একটা গাছেকে বেঁধে রেখেছে, গিয়ে বলল এই ঘোড়াটা তো আমার, এখানে কেন এলো? ওই জমির মালিক বলছে তোমার ঘোড়া আমার ফসল খেয়ে নিয়েছে, আমি এই ঘোড়াকে ছাড়বো না। বলে আরে ভাই, ফসল খেয়ে নিয়েছে তো অবলা যন্ত্র, আমি করব তো কি করব না, তুমি একে খুলে রেখেছিলে কেন? তোমাকে আমি ঘোড়া দেব না। আর তুমি কোত্থেকে এসেছো? তোমার ঘোড়া আমার এই যে ফসল নষ্ট করে দিয়েছে। বলে ঠেলাঠেলি করতে গেছে, ছেলেটাকে ঠেলতে গেছে, ছেলেটা সরে গেছে, ওই লোকটা পড়ে গিয়েই ওখানে মৃত্যুবরণ করে নিয়েছে। ওই লোকটা যখন মৃত্যু হয়ে গেল, এ চিন্তা করলো হাই হাই, আমি কি করলাম? আমি যদি না সরে যেতাম, ওই লোকটা যদি আমার গায়ে হাত দিতে পারতো, তাহলে ও তো মরতো না, তাহলে দোষী তো আমি। হঠাৎ দুটো ছেলে চলে এসেছে, সেই লোকটার দুটো ছেলে এসে দেখছে তার বাপ ওখানে মরে পড়ে আছে। বলছে আমার বাপ এখানে মরলো কি করে? তখন এই ছেলেটা বলছে আমার জন্যই কিন্তু তোমার বাপের মৌত হয়ে গেছে। সেই ছেলে দুটো বলছে আজকে তোমাকে ছাড়বো না, তোমার জন্য আমার বাপের মৌত হয়ে গেছে। কারণ ছেলেটা তখন বলছে বিশ্বাস করুন, আমি কিন্তু ইচ্ছাকৃত মারিনি, তোমার আব্বা আমাকে মারতে এসেছিল, আমি সরে গেছি, তোমার আব্বা পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। বলছে আমরা এইসব জানি না, আমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুকের দরবারে তোমার নামে বিচার দেব। ছেলেটাকে ধরে নিয়ে যাওয়া হলো, হযরতে উমরে ফারুকের দরবারে বিচার হবে। বুঝতে পেরেছেন ভাইরে আমার? এইবারে ওই দুই ছেলে ওই যুবকটাকে নিয়ে গিয়ে মসজিদ নববীর সামনে হাজির হয়ে গেল। হুজুর, এই ছেলেটা আমার বাপকে মেরেছে। ছেলেটাকে বলছে তুমি কি মেরেছো? বলছে হুজুর আমি মারি নাই, তবে আসল কথা হলো আমার জন্য এই লোকটা মৃত্যুবরণ করেছে। কারণ আমাকে ওই লোকটা মারতে এসেছিল, আমি ওখান থেকে সরে যাই, আমার গায়ে হাত লাগাতে না পেরে পড়ে গিয়ে ও মৃত্যুবরণ করেছে। এখন আমি কি করব? আমার তো কোনো উপায় নেই।
আমিরুল মুমিনিন বলছেন তুমি তো মেরে ফেলেছো, তবে যাই যাক, আল্লাহ যার যখন সময় লিখে দিয়েছে। উমরে ফারুক ওই ছেলেটা, ওই দুটো ছেলেকে বলছে তোমার আব্বা জানের হায়াত হয়তো শেষ হয়ে গেছে, সে তো চলে গেছে, আর তাকে তুমি ফিরে পাবে না, ফিরে পাবে না, এই জন্য তুমি মাফ করে দাও। বলে মাফ দিয়ে দিলাম, কিন্তু আমাদের যে ফসলগুলো নষ্ট হয়ে গেছে, এই যুবককে বলছে আমিরুল মুমিনিন তুমি এক কাজ করো, এই লোকটার যে ফসল নষ্ট হয়ে গেছে 1000 টাকা জরিমানা স্বরূপ তোমায় দেওয়া লাগবে। ছেলেটা বলছে হুজুর আমার তো 1000 টাকা দেবার মতো ক্ষমতা নেই, কারণ আমার বাড়ি তো অনেক দূর। আপনি এক কাজ করুন, আমাকে বরং 3টে দিন 2টো দিন সময় দিন, 2 দিন পরে আমি বাড়িতে গিয়ে আমি টাকা নিয়ে এসে আমি এর ঋণ পরিশোধ করে দেব। আচ্ছা এই কথা বললে কেউ বিশ্বাস করবে? ওই লোকটাকে কেউ আগে থাকতে জানে না, কেউ চেনে না, কেউ বোঝে না, কোনোদিন দেখেনি। এখন ধরুন আপনি আমাকে চেনেন, আমি একটা অন্যায় করেছি, একজনের মুরগি চাপা দিয়ে দিয়েছি, এখন মুরগিটার ফাইন হলো 500 টাকা। এখন আমার কাছে পয়সা নেই, লোকে বিচার করে বলছে না আপনাকে 500 টাকা ফাইন দিতে হবে। আপনি যদি আমাকে চেনেন আপনি আমার হয়ে দিয়ে দেবেন, আর না হলে বলেন আমি জামিনদার হচ্ছি ভাই, ও এসে তোমাকে দিয়ে দেবে, যদি না দেয় আমি দেবো। এটা বলে না, বলে না? কিন্তু এই লোকটার এখানে তো কেউ নেই, কেউ জানে না, কেউ চেনে না, জামিন দেবে কে? কেউ তো জামিন দেওয়ার জন্য তৈরি নয়। আর 1000 টাকা মানে বিরাট অ্যামাউন্টের টাকা, কে অত টাকা দেবে, কোত্থেকে দেবে? আমিরুল মুমিনিন বলছেন এই মদিনায় এমন কেউ আছো যে এই লোকটা জামিন হতে পারে 2 দিনের জন্য, 2 দিন পরে পয়সা নিয়ে আনবে, এটা কেউ বিশ্বাস করে? সমস্ত লোকজন বলাবলি করে হুজুর কে এর কথা বিশ্বাস করবে? সবাই সবার মুখের দিকে তাকায়, কিন্তু নবীর আশিক, নবীর সাহাবী, একজন নবীর সাহাবী দাঁড়িয়ে যায়, সেই সাহাবীর নাম হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠে বলছেন হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আবু যার গফফারি, ওই যুবকটার আমি জামিনদার হয়ে গেলাম, ওকে ছেড়ে দেওয়া হোক। তখন উমরে ফারুক লোকজন আবু যার গফফারিকে বলছে তুমি কি আগে থাকতে এই লোকটাকে চিনতে? বলল না। বলে এর বাড়ি কোথায় জানো? বলে না। বলে একে জানো না, চেনো না, তুমি কেমন করে বিশ্বাস করতে পারো যে এ তোমার আবার ফেরত এসে তোমাকে দেবে? যদি না দিতে পারা যায়, যদি না 2 দিন পরে এই ঋণ পরিশোধ করা যায়, তাহলে তোমার গর্দান চলে যাবে এবং 1000 টাকা জরিমানা তো দেওয়া লাগবেই। তখন আবু যার গফফারি বলছে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি ওকে বিশ্বাস করেছি, ওকে ছেড়ে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে ওই লোকটাকে, জোয়ান যুবকটাকে ছেড়ে দেওয়া হলো। ওই ছেলেটা চলে গেল, সিরিয়ার পথ অনেক দূর চলে গেল। ভাইরে আমার এইবারে খেয়াল করুন, ওই ছেলেটা চলে গেল, কথা হয়ে গেল 2 দিন পর আসরের সময়ে, এই সময়ে এইখানে ঋণ পরিশোধ করতে হবে। আর এই যুবকটা যদি ফেরত না আসে তাহলে আবু যার গফফারির গর্দান চলে যাবে এবং 1000 টাকা জরিমানা দিতে হবে। এই খবরটা চারিদিকে রটে গেল। এইবারে এই যুবক চলে গেছে, অনেক দূর পথ, খুব দ্রুত গতিতে চলে গেল। যাবার পর সঙ্গে সঙ্গে তো পয়সা জোগাড় করতে পারেনি, একটু দেরি হচ্ছে, এদিক ওদিক দেরি হচ্ছে। 2 দিন কেটে গেল। এইবারে সবাই অপেক্ষায় আছে, বিচারের ময়দানে সবাই হাজির হয়ে গেছে। যে যুবকটাকে চেনে না, জানে না, আবু যার গফফারির নিজের দায়িত্ব নিয়ে তাকে জামিনদার হয়ে রয়েছে, সে যুবক আসবে না, আসবে না। সবাই দেখলো মদিনার মরুভূমির পথ, চারিদিকে দেখলো ওই যুবকের কোনো পাত্তা নেই। সকাল হয়ে গেল, রাত তো পার হয়ে সকাল হয়ে গেল, রাতেও এলো না, সকালও এলো না, দুপুরও এলো না। সবাই চিন্তা করে নিল আর হয়তো সে আসবে না। এবারে আবু যার গফফারির গর্দান চলে যাবে এবং 1000 টাকা জরিমানা হবে, কারণ ও বলেছে যে আমি ওর দায়িত্ব নিলাম। এইবারে লোকজন অপেক্ষা আছে, 4টে সময় দেওয়া হয়েছে, 3টে বেজে গেল, লোকজন পথের দিকে তাকিয়ে আছে, এখনো আসছে না। এইবারে বলছেন আবু যার গফফারি তুমি তৈরি হয়ে যাও, কারণ ওই জোয়ান যুবক
আর আসবে না। আর এটাই হয়, কেউ যদি কোনো গ্রামে চুরি করে ধরা পড়ে যায়, তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সে কি আর ফিরবে? সে জানে আমার টাকাও বেঁচে গেল, আমিও প্রাণে বেঁচে গেলাম, আমি আর আসবো। কিন্তু মুসলমানের একটা কাজ নয়। যখন আর কিছুক্ষণ বাকি আছে, ভাইরে আমার, সমস্ত লোকজন যখন রেডি, এইবারে আবু যার গফফারির বিচার হবে। দেখতে দেখতে সেই মুহূর্তে ওই যুবক চিৎকার করে বলে, দাঁড়ানো হুজুর, দাঁড়ান। আবু যার গফফারিকে কিছু বলবেন না হুজুর, আমি আজকে এসে গিয়েছি হুজুর, যে টাইম দিয়েছি সে টাইম মতো এসেছি হুজুর। রাস্তায় একটু বিলম্ব আমার হয়েছে, কিন্তু টাইমের ওভার তো এখনো হয়নি হুজুর, এখনো 2 মিনিট পর্যন্ত সময় রয়েছে। ওই জোয়ান যুবক ছেলেটা সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দিচ্ছে লোকটাকে। যারা পাওনাদার, যারা পাবে বলেছিল, তাদের হাতে যখন তুলে দিতে চায়, তারা তখন আমিরুল মুমিনিনকে বলছে, হুজুর, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা এই টাকাটা নিতে পারবো না। ব্যাপার এত বিচার হলো, এত কিছু হলো টাকার জন্য। যেই টাকা তোমাকে দিতে এসছে, আর টাকা নেবে না মানে? বলে হুজুর বেয়াদবি নেবেন না, এই টাকা আমরা নিতে পারবো না। টাকা নিল না। কজন? 3 জন। একজন পাওনাদার, একজন জামিনদার, আর একজন দেনেওয়ালা। 3 জনের বিচার, তাই না? এইবারে উমর যখন বলছেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন, তুমি পয়সা কেন নেবে না? বলছে, হুজুর, আমি একজন মুসলমান, আমার নবীর আদর্শ এইরকম নয়। আমার নবী শিখিয়েছেন যে মানুষের দুঃখকে বুঝতে হবে। এই ছেলেটা দোষী নয়, কারণ যদি সত্যিই দোষী হতো, এর মধ্যে যদি সেই জিনিস থাকতো, এ কোনোদিন এখানে আসতো না। কিন্তু দেখো, এ জবানে পাক্কা। আমার রাসূল বলেছেন, যে ইমানদার হবে তার জবানের খেলাফি কোনোদিন হবে না। আজকে জবানের দাম দিয়েছে। আমি রাসূলের সাহাবী হিসাবে আমারও একটা ব্যাপার আছে, আমিও তার মূল্য দিলাম, যে আমি ইমানদারের পরীক্ষা নিয়েছি, ও পরীক্ষায় পাস, তাই আমি এই পয়সাকে মাফ করে দিলাম। যখন আবু যার গফফারিকে বলা হলো যে তুমি যে জামিনদার হলে, তুমি কি চিনতে, তুমি কি জানতে? বলল না। বলে, তাহলে জামিনদার হলে কেন? তখন আবু যার গফফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, আমার রাসূলের আদর্শ, আমার রাসূল শিখিয়েছেন, কোন মানুষ যদি বিপদে পড়ে, নিজের ঢাল হয়ে, তলোয়ার হয়ে তার সামনে চলে যাও। আমি আমার রাসূলুল্লাহর হুকুমটা শুধু পালন করেছি। এই লোকটাকে বলা হলো, তুমি তো মনে করলে নাও আসতে পারতে, তুমি টাকা নিয়ে এলে কেন? বলে, আমিও রাসূলের আশিক, আমিও নবীকে মহব্বত করি। আমার রাসূল বলেছেন, জান যাই যাবে, কিন্তু জবানের মূল্য, জবানকে কোনোদিন নাপাক করো না। কারণ লাখ টাকা জবানের দাম লাখ টাকা। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, কিন্তু জবানের কথা মিস হতে পারে না। তাকে বলে মুসলমান, তাকে বলে মুসলমান। আমি মুসলমান খাচ্ছি, আমার পাশে যদি একজন ক্ষুধার্ত থাকে, আমি যদি তার খবর না নিয়ে খাই, ওই খাওয়াটা আমার হারাম হয়ে যাবে। আমি কিন্তু মুসলমানে আর গণ্য রইলাম না। তাহলে মুসলমান ওকে বলে না, মুসলমান তাকে বলে যার কাছ থেকে সবাই হিফাজত, সবাই আশ্রয় কামনা করে। তার কাছ থেকে, সেই মানুষের কাছ থেকে কেউ কোনোদিন দুঃখিত হয় না, কেউ কোনোদিন বেজার হয় না, কেউ কোনোদিন কষ্ট পেতে পারে না। এরা হলো আশিকে রাসূল, এরা হলো মহব্বতের রাসূল। আজকে আমাদের মহব্বত আর তাদের মহব্বত অনেক কথা। শেষ কথা বলি, কারণ ভাইজান, যুদ্ধের ময়দানে নবীর সাহাবীরা যখন যুদ্ধ করতে যেতেন, কত মানুষ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেত। দেখতে 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 পাওয়া যায় একজন মহিলা, সে ছুটেছে, কারণ তার যুদ্ধে অনেকজন গেছে। কে গেছে? তার নিজের স্বামী গেছে, তার নিজের একমাত্র সন্তান সেও গেছে, তার নিজের বাপ সেও গেছে, তার নিজের ভাই সেও গেছে। মেয়েটা ছুটেছে, দেখছে যুদ্ধ শেষ হয়ে গেছে, একটার পর একটা লাশ নিয়ে আসছে। ওই মেয়েটা ছুটে ছুটে গিয়ে বলছে, তোমরা একটু দাঁড়াও, এটা কার লাশ, একবার আমি দেখতে চাই। তখন তারা বলছে, এটা হলো, মুখের কাপড়টা সরাও। মেয়েটা দেখলো এটা তার গর্ভধারণ করা, মানে জন্ম দেওয়া, তার জন্মদাতা বাপ
বাপের লাশ। মেয়েটা বলছে লাশের মুখটা চাপা দিয়ে দাও। আবার ছুটে ছুটে যাচ্ছে, আবার একটা লাশ এসছে, বলছে একটু দাঁড়াও, এটা কার লাশ? মুখটা খোলা হলো, তার একমাত্র কলিজার টুকরা তার ভাই, তার ভাইয়ের লাশ। মেয়েটা বলছে মুখটা চাপা দিয়ে দাও, আবার ছুটে যাচ্ছে। এমন সময় একজনকে বলছে লাশের মুখটা সরাও, এইটা কে? বলছে এটা দেখলো তার স্বামীর লাশ। স্বামীর লাশ চাপা দিয়ে দাও। আবার একটু আগিয়ে গিয়ে বলছে এটা কার লাশ? দেখা গেল এটা তার একমাত্র সন্তান, তার সন্তানের লাশ। মেয়েটা বলল এটাও চাপা দিয়ে দাও। মেয়েটা তখন কেঁদে কেঁদে বলে ভাই রে, সবাই বলছে আপনার আব্বা চলে গেল, আপনার ভাই চলে গেল, আপনার ছেলে চলে গেল, আপনার স্বামী চলে গেল, কিন্তু মেয়েটার চোখে পানি নেই। মেয়েটা সবাইকে জিজ্ঞেস করছে আগে বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে। তারা রাসূলকে এত মোহাম্মত করতো, এত ভালোবাসতো। নিজের স্বামী চলে গেছে তাদের দুঃখ নেই, নিজের সন্তান চলে গেছে, নিজের বাপ চলে গেছে তাদের দুঃখ নেই, কিন্তু রাসূলুল্লাহর গায়ে বিন্দু মাত্র আঘাত না লাগে সেই জন্য বারবার খবর নেয় আমার রাসূলুল্লাহ কেমন আছে বলো। আল্লাহর রাসূল যখন হেঁটে হেঁটে আসছেন, এমন সময় দেখা যায় মা, পৃথিবীর জমিনে মা হলো এমন একটা জাত, নিজের সন্তানকে প্রত্যেকটা মা এত ভালোবাসে, এত ভালোবাসে, নিজের জান হাসতে হাসতে দিয়ে দেবে, কিন্তু সন্তানের গায়ে আঘাত লাগতে দেয় না। আজকে তেমন একজন মা, তার স্বামী নাই, দুই তো সন্তান, দুটো যমজ সন্তান কোলে কোলে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়। আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়েছি। আল্লাহর রাসূল বলছে কি ব্যাপার, কি ব্যাপার? সেই মেয়েটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবেন হুজুর। আজকে আমার স্বামী নাই যে তাকে আপনার সঙ্গে পাঠাবো, আজকে আমার বাপ নাই যে তাকে আপনার সঙ্গে পাঠাবো। আজকে হুজুর একটা আরজু নিয়ে এসেছি, একটা অনুরোধ নিয়ে এসেছি, হুজুর না করবেন না। আল্লাহর রাসূল বলতে সেই অনুরোধটা কি? সেই মেয়েটা দেখিয়ে দেয় হুজুর আজকে আমার কোলে যে দুটো সন্তান আছে, এই সন্তান দুটো আপনাকে আমি দিতে এসেছি, এই সন্তান দুটোকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর রাসূল বলছে মা গো, এই সন্তানগুলো আমি কি করব? কারণ এরা তো ভালো করে দাঁড়াতে পারে না, এরা তো ভালো করে দাঁড়াতে পারে না, ভালো করে কথা বলতে পারে না, এদেরকে নিয়ে আমি কি করব? তুমি বরং এই বাচ্চা দুটোকে ঘরে নিয়ে মানুষ করো, লালন পালন করো, বড় করো। ওই মহিলা কাঁদতে কাঁদতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা হয়তো তীর চালাতে পারবে না, আমার বাচ্চা হয়তো যেমন কাজ করতে পারবে না, তবে একটা জিনিস করতে পারবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে সেইটা কি? বলে কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়তে থাকবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার বাচ্চাকে সামনে করে দেবেন, ওই তীরটা এসে আমার কলিজার টুকরা আমার বাচ্চার বুকের মধ্যে লাগবে, এ ফোঁড় থেকে ও ফোঁড় হয়ে যাবে, আমার বাচ্চা তড়পাতে তড়পাতে মরে যাবে, আমি মা সহ্য করে নেব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পশমে যদি কেউ আঘাত দেয় আমি মা এটা সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না বলবেন না, আপনার কদমে আমার বাচ্চা দুটোকে কবুল করুন। চিন্তা করুন, তারা নবীকে কত মহব্বত করত, কত ভালোবাসতো, নবীর জন্য হাসতে হাসতে জান কুরবান করে দিত। আহা, নবীর আশিক, এত আশিক। একজন নবীর একদিন আল্লাহর রাসূল তো জাহানের বাদশা, দেখুন রাসূল মানুষকে কেমন ভালোবাসতেন, সাহাবীদের কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আহা, আল্লাহর রাসূল একদিন মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, জুমার দিন খুতবা শুরু হয়ে গেছে, খুতবা দিতে দিতে হঠাৎ খুতবা বন্ধ করে দিলেন, দিয়ে বলছেন এই আমার সাহাবীরা, ওই যে দরজার কন্যারে একজন বসে আছে, তোমরা কি ওকে চেনো? সমস্ত সাহাবীরা পেছন দিকে মুখ করলেন, দেখলেন একজন পাগল টাইপের লোক, চুলগুলো বড় বড়, খুব গরিব মানুষ, গায়ের মধ্যে ছেঁড়া জামা, পায়ে ভালো জুতো নেই, এক
কর্নারে বসে আছে। সাহাবী হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একে তো খুব একটা ভালো চিনি না, তবে মাঝে মাঝে দেখি রাস্তায় এখানে সেখানে বসে থাকে, কখনো কেউ দিলে খায়, না হলে উপোস হয়ে থাকে, এই রকম চিনি, জানি না ওর কোথায় ঠিকানা, কোথায় ঘর, কোথায় বাড়ি, এইসব চিনি না। আল্লাহর রাসূল বলছেন, তোমরা চেনো না? এ হলো আমার হাবিবি, এর নাম হলো হাবিব, এ হলো আমার হাবিবি, এর নাম, এ হলো আমার হাবিবি, এ হলো আমার মহব্বতের মানুষ, এ হলো আমার মহব্বতের মানুষ। হ্যাঁ, একে নিয়ে এসো, একে নিয়ে এসো, একে নিয়ে এসো। তাকে নিয়ে আসা হলো। আসার পর বলছে, শোনো, তুমি কি চাও? তুমি আমাকে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি ভালোবাসি। সেই সাহাবীটার নাম হলো জুলাইবিব। যাকে ডাকলেন তার নাম হলো জুলাইবিব। বলছে, এ হলো আমার জুলাইবিব, আমি জুলাইবিব, আমার জুলাইবিব। কে বলছে? রাসূল বলছে। যাকে কেউ চেনে না, রাসূল যদি তাকে চেনে, তার দুনিয়ায় আর কোনো কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে? বলুন, আপনি কোথাকার কে? আপনাকে কেউ চেনে না, কেউ জানে না। ভালো করে এই পালপাড়ার লোকই আপনাকে চেনে না। এখন শাহরুখ খান যদি এসে এখানে বলে, এই লোকটা হলো আমার দোস্ত, লাখ লাখ লোক শাহরুখ খানকে দেখতে গেছে, সেই স্টেজে যদি আপনাকে ডেকে বলে, এটা হলো আমার দোস্ত, আমার মহব্বতের মানুষ, আপনার দাম কমবে না বাড়বে? সমস্ত মানুষ আপনাকে চিনে গেল, এ শাহরুখ খানের দোস্ত আছে, বন্ধু আছে, তারপর দিন থেকে আপনার সম্মান বাড়বে না কমবে? অনেক বেড়ে যাবে। রাসূলুল্লাহ বলছে, আমার জুলাইবিব, এ হলো আমার জুলাইবিব। জুলাইবিব, তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না, আমি শুধু আপনাকে চাই। জুলাইবিব বলছে, যাও জুলাইবিব, যাও। খুতবা শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। পরের দিন আবার নামাজ পড়ছেন। নামাজ পড়ার পর সকালে ফজরের নামাজ পড়ে কিছু খুতবা দেন কিছুক্ষণ রাসূলুল্লাহ। এমন সময় আবার রাসূল জিজ্ঞেস করছেন, এই আমার সাহাবীরা, তোমরা ওই যে কন্যার দরজার পাশে বসেছে, ওকে চেনো? সাহাবীরা জিজ্ঞেস, চিন্তা করছেন, উনি তো কালকে বললেন, রাসূল তো কালকে পরিচয় করালেন, আবার আজকে বলছেন? বলছে, চেনো না? ও হলো আমার জুলাইবিব। জুলাইবিব, এইখানে আসো। জুলাইবিব, তুমি কি চাও? জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু চাই না, আমি শুধু আপনাকে চাই। বলছে, জুলাইবিব, তুমি কি বিয়ে করবে? তোমার কি ইচ্ছা আছে বিয়ে করার, সংসার করার? আজকে দেখুন, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারীর একটা স্বপ্ন থাকে। কি স্বপ্ন? যে আমিও একদিন বিয়ে করব, আমারও একটা সংসার হবে, আমারও বাল বাচ্চা হবে, আমারও গাড়ি হবে, বাড়ি হবে। প্রত্যেকের স্বপ্ন আছে না নেই? প্রত্যেকের আছে। কিন্তু জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলছেন? আমার নিজের কোনো ঠিক ঠিকানা নেই, আমি রাস্তা ঘাটে, দোকানের পাশে, যেখানে সেখানে শুয়ে থাকি, আমার খাওয়ারও ঠিক ঠিকানা নেই, আমি পাগল অবস্থায় ঘুরে বেড়াই। কে আমাকে মেয়ে দেবে? মদিনার লোক এত পাগল নয় যে আমার মতো একজন পাগলের হাতে এরকম কারোর মেয়েকে সুফে দেবে, কেউ দেবে না। এখন বলুন, রাস্তার যদি কোনো পাগলকে আমি এনে বলি, এই পাগলার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, আপনি কি রাজি হবেন? বাট প্রয়োজনে মেয়ের গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া ভালো। এই পাগলকে কে দেবে? যার কোনো ঠিক ঠিকানা নেই, খাবার ঠিক ঠিকানা নেই, কে পেয়ে দেবে? কিন্তু রাসূল বলছেন, ও আমার জুলাইবিব, আমার জুলাইবিব। জুলাইবিবকে বলছে, যাও জুলাইবিব। 3 দিনের মাথায় আবার জুলাইবিবকে ডাকলো, ডেকে আল্লাহ রাসূল বলছে, জুলাইবিব, তুমি কি বিয়ে করতে চাও? তুমি কি সংসার করতে চাও? জুলাইবিব আর কথা বলছে না। রাসূলের উপরে তো কথা বলা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইচ্ছা তো আছে, কিন্তু কে আমায় দেবে মেয়ে? আল্লাহর রাসূল বলছে, কোনো চিন্তা নেই, চলে যাও, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, অমুক দেশে, অমুক গ্রামে, অমুক নাম একজন আমার সাহাবী আছে, তার কাছে তুমি চলে যাও, তার একমাত্র কন্যা, তার বিয়ের প্রস্তাব নিয়ে চলে যাও। রাসূলের কথা অমান্য করা যায় না। ফজরের নামাজ হয়ে গেল। ভাইরে আমার, ওই জুলাইবিব সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের হুকুম নিয়ে হেঁটে 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 চলেছেন। অনেক দূরে যাবার পর যখন বৈকাল হয়ে আসছে, এমন সময় সেই বাড়ির সামনাসামনি পৌঁছালো। দেখে বিরাট বড় একটা রাজপ্রাসাদ, সেই বাইরেতে সুন্দর একটা চেয়ারের মধ্যে বসে রয়েছেন ওই বাড়ির মালিক। জুলাইবিব তো জানে না। জুলাইবিব গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলুন বলুন, অমুক নাম, তার বাড়িটা কোনটা? সে বলছে, কেন বলুন, কি ব্যাপার? বলে, শুনেছি তার একটা সুন্দরী নাকি কন্যা আছে। বলল, হ্যাঁ ঠিকই শুনেছ, দুনিয়ার জমিনে তার কোনো সন্তান সন্ততি নেই, একমাত্র কন্যা ছাড়া, ওই কন্যা ছাড়া আর কেউ নাই। ওই কন্যাটা খুবই সুন্দরী, কি খবর কি খবর? তখন জুলাইবিব বলছেন, শোনেন,
ওই কন্যার বাপকে একটু ডেকে দিন, আমি তার সঙ্গে কথা বলবো। তখন ওই বাড়িওয়ালা বলছে, কি কথা বলবে আমায় তুমি বলতে পারো? বলে আপনি আশ্বাস দিচ্ছেন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি অন্য কেউ নয়, আমি হলাম ওই কন্যার পিতা। তখন জুলাইবিব বলছে, তাহলে শুনুন, আপনার কন্যাকে বিয়ে করার জন্য আমি দূর থেকে মদিনা থেকে এসেছি। আচ্ছা, এই কথা শোনার পর কোনো মেয়ের বাপের মাথা ঠিক থাকবে? বলে কি, একটা পাগল, কোনো ঠিক ঠিকানা নেই, গায়ে ভালো পোশাক নেই, পায়ে জুতো নেই, আর সে কিনা আমার কন্যাকে বিয়ে করার জন্য এসেছে? তোমার এত বড় স্পর্ধা, তুমি বলো কি? আমি মনে করলে তোমার জুবান কেটে নিতে পারি। আচ্ছা, এটা বলাটা তার খারাপ না, কারণ সে বলতেই পারে কোত্থেকে কে এসেছে। সঙ্গে সঙ্গে জুলাইবিব বলছেন, আপনি বিচলিত হবেন না, আমি নিজের ইচ্ছাই আসিনি। সঙ্গে সঙ্গে পকেট থেকে চিঠিটা বের করে ওই লোকটার হাতে দিয়েছে। বলছে, এটা রাসূলের পেগাম, আল্লাহর রাসূল আপনার মেয়ের পাত্র হিসাবে নির্বাচন করে আপনার মেয়ের জন্য আমায় এখানে পাঠিয়েছে। যেই রাসূলের কথা বলেছে, কারণ ইনিও তো নবীর সাহাবী, চিন্তা করলো এবার আমি করব তো কি করব, কারণ একদিকে রাসূলের হুকুম, কিন্তু মনে মনে চিন্তা করছে আমার রাসূল, আমার পরিবার, আমার বাড়ি ঘরদোর সম্বন্ধে সব কিছু জানা, আল্লাহ রাসূলের অজানা কিছুই নেই, কিন্তু এমন একটা পাগলের সঙ্গে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে ফেললো। মনটা একটু ছোট হয়ে গেল। বলছে, এক কাজ করো, তুমি এখন যাও, আমি একটু বাড়িতে আলাপ আলোচনা করি। এই বলে যখন জুলাইবিব যাকে ওই চিঠিটা দিল, ওই বাড়ির মালিক যখন বাড়িতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালার স্ত্রী আর মেয়ে তারাও শুনেছে যে রাসূলুল্লাহ তাকে পাত্র হিসাবে ঠিক করে আমার জন্য পাঠিয়েছেন। মেয়ে বলছে, আব্বা জান, আপনি ওর সঙ্গে এত দুর্ব্যবহার করলেন কেন? ওকে দাঁড় করান। আপনি হয়তো জানেন না, পৃথিবীর জমিনে সব থেকে আমার থেকে খুশি আর কোনো মহিলা হতে পারবে না, কারণ আমি এত বড় ভাগ্যবান, আমার জন্য পাত্র নির্ধারণ করেছেন আমার রাসূলুল্লাহ। এর থেকে বড় পাওয়ার আর কি থাকতে পারে? আমার রাসূল যাকে নির্বাচন করেছেন, আমিও তাকে স্বামী রূপে মেনে নিলাম। আব্বা, এতে আপনি দ্বিমত করবেন না। এইবারে মাও বলছে, রাসূল যখন বলেছেন, এখানে আর দ্বিতীয় কোনো কথা আসবে না, ওকেই আমরা জামাই রূপে পেতে চাই। সঙ্গে সঙ্গে বাড়ির মালিক বলছে, জুলাইবিব একটু দাঁড়াও, তুমি আমার কথাই দুঃখ পেও না, তুমি রাসূলের দরবারে যাও। আমি এখনই রাসূলের দরবারে যাচ্ছি। ভাইরে আমার, জুলাইবিব পৌঁছানোর আগে এই মেয়েটার মা বাপ জলদি জলদি আল্লাহর রাসূলের দরবারে হাজিরা দিয়ে দেয়। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যাতে রাজি আমরাও তাতে রাজি। হুজুর, বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহর রাসূল বলল, তাহলে তো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। একটা সাহাবীকে বলল, যাও সাহাবী, তুমি আমার জুলাইবিবের জন্য একটা পোশাক বানিয়ে নিয়ে এসো। একটা রাজকীয় পোশাক নিয়ে এলো। জুলাইবিবের সঙ্গে ওই সুন্দরী রাজকন্যার বিয়ে হয়ে গেল। বিয়ে হবার পর প্রত্যেকটা বিয়ের পরে একটা বাসর ঘরের আয়োজন করা হয়। সেই বাসর ঘরে ফুলসজ্জার রাতে সেই ঘরের মধ্যে জুলাইবিবির বউ বেগম অপেক্ষা করছে তার স্বপ্নের রাজকুমারের জন্য। আপনারা জানেন, এই বাসর রাতটা সবার নসিবে জোটে না, যার কিসমত খুব ভালো হয় তারই কপালে জোটে, তাই না? এইবারে দেখুন, জুলাইবিব দরজার সামনে আসছেন, আর এদিকে বেগম অপেক্ষা করছে কখন তার স্বপ্নের রাজকুমার তার ঘরের মধ্যে প্রবেশ করবে। এমন সময় জুলাইবিব বেগমকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। বেগম বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। এইবারে জুলাইবিব যখন বিবির সামনে খাড়া হয়, বিবিকে দেখে আর বিবি জুলাইবিবকে দেখে। জুলাইবিব দাঁড়িয়ে থাকে, জুলাইবিবের নয়ন থেকে টপ টপ করে পানি ঝরে যায়। তখন বেগম বলে, স্বামী, এই আনন্দে
আনন্দের মুহূর্ত, এত মূল্যময় রাত, এত পবিত্র রাত, আনন্দের সময়ে বিষাদের ব্যথা কেন? কি জন্য আপনার চোখ থেকে পানি পড়ে? কি আমি কি কোনো দুঃখ দিলাম, কষ্ট দিলাম? জুলাইবি বলে, না রে বিবি, না, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা কোনো কষ্টের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। যে জুলাইবি মদিনার মানুষ যাকে পাগল বলে তাড়া করতো, যাকে দূর দূর করে তাড়িয়ে দিত, এক মুঠো ভাতের জন্য এ গলি ও গলি ঘুরে ঘুরে বেড়াতো, কেউ কোনোদিন যাকে সম্মান দিত না, ইজ্জত দিত না। আজকে রাসূলুল্লাহ আমাকে কাছে টেনে নিয়ে আনমোল রতন করে দিয়েছে। আজ আমার কত বড় ভাগ্য দেখো, তোমার মতো অতি সুন্দরী মহিলাকে আমার বিবি রূপে পেয়েছি। এত বড় গাড়ি বাড়ি রাজপ্রাসাদ, এই সব কিছু আমার নবীর জন্যই আমি পেয়েছি। এই জন্য আনন্দের আঁসু আমার নয়ন থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে। বিবি বলছে, স্বামী আর দেরি করবেন না, রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনি আসুন। হঠাৎ মসজিদ নববী থেকে আওয়াজ আসছে, এই নবীর আশিকরা, এই নবীর প্রেমিকরা, যারা নবীকে ভালোবাসো, নবীর জন্য যুদ্ধের ময়দানে যেতে হবে, বেঈমানদের বিপক্ষে যুদ্ধ হবে, সেখানে নিজের জান এবং মাল যদি পারো সেটা নিয়ে হাজির হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই জুলাইবি বেগমকে বলছে, বেগম আমার বসার টাইম নেই। বলে, কেন কেন? বলে, তুমি কি শুনতে পাচ্ছ না মসজিদ নববী থেকে আওয়াজ আসছে, কে নবীর আশিক আছো, কে নবীকে ভালোবাসো, এই যুদ্ধের ময়দানে জান এবং মাল, মাল মানে আমার অর্থ সম্পদ যদি থাকে সেটা নিয়ে হাজির হও, আর নিজের জানকে নিয়ে হাজির হও, কারণ যুদ্ধের ময়দানে যে যায় ফিরে যে আসবে এমন কোনো নিরাপত্তা নেই। কিন্তু নবীকে সবাই এত ভালোবাসতো, তারা এই জন্যই ছুটে ছুটে যেত যে আমাদের বুকে তীর খেয়ে আমরা মারা যেতে রাজি আছি, কিন্তু নবীর গায়ে বিন্দু মাত্র আঘাত না লাগে এইটা আমরা শুনতে পারবো না। ভাইরে আমার, জুলাইবি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। বেগমকে বলছে, বেগম আজকে জানি এটা মূল্যবান রাত, কিন্তু তুমি হয়তো জানো না এই জুলাইবি এই দেহের কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই। আমি তো বেদাম ছিলাম, আমাকে দামি করেছে, আনমোল রতন করেছেন আমার রাসূলুল্লাহ। আমার তো মাল নেই, আমি তো দেবার মতো কোনো মাল নেই, কিন্তু জানটা আমার রয়েছে। তুমি কি শোনো নাই? শোনো নাই, আমার রাসূলুল্লাহ বলেছেন জান এবং মাল নিয়ে হাজির হতে। আমি মাল দিতে পারবো না, কিন্তু আমার জান রয়েছে, আমি এই সময় চলে যাই। বেগম বলতে, স্বামী রে, আর হয়তো তোমায় দেখতে পাবো না, তাহলে বলো বলো। তখন জুলাইবি বলছে, তুমি পারলে দ্বিতীয় কোনো বিয়ে করতে পারো, ইজাজত দিয়ে দিলাম। জুলাইবির বেগম বলে, স্বামী গো, প্রত্যেকটা অন্তরে একজনকে প্রতিষ্ঠা করা যায়, দ্বিতীয় কাউকে করা যায় না। এই অন্তরে একমাত্র আপনার ওই স্থান, এইখানে দ্বিতীয় কাউকে বসাতে পারবো না। তখন জুলাইবি বলে, বেগম রে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি রাজি থাকে, নিশ্চয় সেইখানে তোমার সঙ্গে আমার দেখা হবে। এই বেগম নবীকে কত ভালোবাসে। এ বলছে, স্বামী গো, আমিও আপনাকে বাধা দেব না, আপনি যান, আমি কিয়ামতের ময়দানে দেখা করার জন্য অপেক্ষায় থাকবো। কেমন মহব্বত, কেমন ভালোবাসা। এইবারে জুলাইবি চলে গেল। সাহাবীরা একটা রাস্তা দিয়ে সবাই যাচ্ছেন, কিন্তু জুলাইবি চিন্তা করলো, আমি যদি ওদের সঙ্গে যাই আমাকে তো চিনতে পেরে যাবে, তাহলে আমাকে যেতে দেবে না। রাসূল বলবেন, যাও যাও, আর নিকাহ মিন সুন্নতি, বিবাহটাও আমার সুন্নতের মধ্যে একটা সুন্নাত, তোমাকে যাবার দরকার নেই। তাহলে তুমি যেতে পারবো না। অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে, যে 7 জন
বেঈমানের সঙ্গে যুদ্ধ করলো। যুদ্ধ করতে গেলে ঢালের প্রয়োজন, যুদ্ধ করতে গেলে তলোয়ারের প্রয়োজন। জুলাই বিবির কাছে না ঢাল আছে না তলোয়ার আছে, কিছু নেই, কিন্তু ইমানের জোশ ছিল। সেখানে যুদ্ধ করে 7 জন বেঈমানকে কুপকাত করে সেখানে শহীদ হয়ে গেল আমার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীরা যুদ্ধ যখন খতম হয়ে গেল বললেন সবাইকে নিয়ে এসো, কিন্তু রাসূলুল্লাহ চারিদিকে খুঁজছেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সবাই তো চলে এসেছে, আপনি কি দেখছেন, কাকে খুঁজছেন? বলছে আমি একজনকে খুঁজছি, তাকে এখনো পাচ্ছি না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ সবাই তো এসেছে, আবার কাকে খুঁজছেন? বলছে ভালো করে খোঁজো। গিয়ে দেখছে 7 জন বেঈমানকে কুপকাত করে এক সাইডে পড়ে রয়েছে রাসূলের জুলাইবিব। জুলাইবিব, আল্লাহর রাসূল বলছেন আমার জুলাইবিবকে নিয়ে এসো, আমার জুলাইবিবকে নিয়ে এসে কাফন দাফন করে আমার জুলাইবিবের কাজ সমাধা করে দাও। রাসূলের মহব্বত কেমন দেখেন, ভালোবাসা কেমন দেখেন। আর রাসূলকে যে ভালোবেসেছে এই জীবনের কোনো মূল্য তার কাছে নাই। আছে 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 নাই। আমরা নবীকে আগে ভালোবাসতে শিখি। নবীর যখন মহব্বতের আমরা হয়ে যাব তখন দেখবেন দুনিয়াদার সব কিছু আপনার পায়ের পেছনে পেছনে আপনার পেছনে পেছনে ঘুরবে। একজন জ্ঞানী মানুষ বলেছিল পয়সার পেছনে ছোট না, তুমি উপযুক্ত হও, পয়সা তোমার পেছনে ছুটবে। ভাইরে আমার, আপনার মধ্যে যদি মধু থাকে মৌমাছি খোঁজার দরকার নেই, মৌমাছি খুঁজে নেবে কোনখানটায় মধু আছে। আপনি নবীর তো আশিক হয়ে যান, নবীর প্রেমিক হয়ে যান। আজকে বলুন আমরা নবীর আশিক কজন আছি? আমরা দাড়ি রেখেছি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা দান করি, কলমা পড়ি, কিন্তু প্রত্যেকটা জিনিসের সঙ্গে চিটিংবাজিতে ভরিয়ে ফেলেছি না? একটা কথা মনে রাখবেন, মুসলমান এমন একটা জাত, মুসলমান যেখানে যায় মুসলমানকে মানুষ সম্মান করে, মুসলমানকে লোক রাস্তা দিয়ে দেয়, মুসলমানকে লোক সিট দিয়ে দেয়। কিন্তু বর্তমান এখন এমন অবস্থা, আপনি যদি ট্রেনে ওঠেন, বাসে ওঠেন, আপনার ঘাড় ধাক্কা দিয়ে মুসলমান বলে নামিয়ে দিচ্ছে। এটা হচ্ছে না? অনেক সময় আমরা যখন বিদেশে প্রোগ্রামে যেতাম রিজার্ভেশন টিকিট করে, অনেক সময় রিজার্ভেশন টিকিট পেতাম না, জলসার দিন তো আগত, চালু ডাব্বায় যেতাম। যখন যেতাম কত লোক ইজ্জত করতো এই দাড়ি দেখে, টুপি দেখে, হুজুর বসে যান বসে যান বসে যান। একদিন ট্রেনে উঠেছি, মুর্শিদাবাদ ফারাক্কায় যাব, হঠাৎ অনেক ভিড় দেখতে পেলাম। পাশে একটা মহিলা, 3টে ছেলে আর একটা লোক বসে আছে। বিশ্বাস করুন জীবনের ঘটনা। আমি করলাম কি, সেই বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম বাচ্চাটা কি সুন্দর, বাবু তুমি কি আমার কাছে আসবে? ওই বাচ্চাটাকে চুলে একটা চুমু দিয়ে দিলাম, বললাম আল্লাহ তোমার হায়াত দারাজ করো, তুমি খুব ভালো। তারা কিন্তু বিধর্মী হিন্দু, বিশ্বাস করুন। তখন সেই মহিলাটা বলছে আপনি কোথায় যাবেন? আমি বললাম আমি অনেক দূরে যাবো, ফারাক্কা। বলছে আমরাও তো ফারাক্কা যাবো, কেন? আমরা তো চালু ডাব্বার লোক, রিজার্ভেশন কামরায় উঠে পড়েছি। বলছে কোনো ব্যাপার নেই, এখানে বসুন। আমি বললাম না, এত লোক আছে বসানো যাবে না। বলে আরে ভালোবাসা থাকলে সব হয়, আপনি আসুন আসুন। তারা সরে গিয়ে সিট করে দিল, বসে গেলাম, কি সুন্দর আরাম করে চলে গেলাম। আমি তাদের সঙ্গে কিছুই করিনি, শুধু তার বাচ্চাকে একটু মহব্বত করেছি, ভালোবেসেছি বলে তারাও ভালোবাসা দেখালো, মহব্বত দেখালো। আর কিছুদিন আগে বর্ধমানের একটা ছেলে, ওর কথা আমি কোনোদিন ভুলবো না। ছেলেটার নাম ইসরাফিল। ছেলেটা নামাজ পড়ে, রোজা রাখে, জুম্মা 8-10 দিন, বেশি দিন হয় না। কিন্তু সে এমন একটা লোকের সহবতে গিয়েছিল, সেই লোকটা, সেই আল্লাহওয়ালাটা তাকে শিক্ষা দিয়েছিল, বাবা কোনোদিন মিথ্যা বলবে না, আর কোনো মানুষের মনে আঘাত দেবে না বাপ। কারণ আল্লাহ বলছে তোমার গায়ে জোর থাকলে তুমি কাবা ভেঙে দিতে পারো, তোমার অনেক গুনাহ হবে, কিন্তু কোন প্রাণীর, কোন মানুষের অন্তরে আঘাত দিও না। কারণ প্রত্যেকটা মানুষের অন্তর হলো আল্লাহর আরশ। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, প্রত্যেকটা মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ। আল্লাহ প্রত্যেকটা অন্তরে অন্তরে বিরাজমান। কারণ এই জায়গায় ব্যথা দিলে কেউ যদি উফ করে, আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে তুমি যত ইচ্ছা গুনাহ করো, গুনাহ করে আমি আল্লাহ বলছেন বান্দা যেমন গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ তেমন মাফ করতে ভালোবাসি। বান্দা যখন গুনাহ করে বলে আল্লাহ আমি শয়তানের খপ্পরে পড়ে আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলছে বান্দার বলতে দেরি, আমি আল্লাহর মাফ করতে দেরি হয় না। কিন্তু তুমি যদি দুনিয়ার জমিনে কোনো মানুষের মনে আঘাত দিয়ে থাকো, কষ্ট দিয়ে থাকো, সেই মানুষটা যতক্ষণ না তোমায় মাফ করে আমি আল্লাহ পর্যন্ত সেটা মাফ করব না।
বুঝতে পেরেছেন না? এখন আমাদের অনেকের মা বাপ মরে যাবার পর কবরস্থানে লাশকে সামনে রেখে ছেলে বলে, বাবা আমার বাপ যদি কারোর সঙ্গে অন্যায় করে থাকে, কারোর থাকে যদি দিনা করে যায়, আমাদের বলবে, না হলে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। কিসের মাপ? এ মাপ কোনোদিন হবে না। আপনাকে দুনিয়া থেকেই মাপ চেয়ে নিয়ে যেতে হবে। ভাই, চলার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, আমারও ভুল ত্রুটি হয়েছে, তোমাকে জেনে অজেনে হয়তো দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, আমায় মাফ করে দাও। বিশ্বাস করুন, ভালোবেসে একবার দেখুন, অনেক মূল্য পাবেন, অনেক মূল্য পাবেন। আমার বাড়ির পাশে একজন মহিলা, তার নাম বলবো না কারণ এটা তো সবাই জানতে পারবে, শুনবে এই জলসাটা। যে পালপাড়ার জলসা যখনই কেউ সার্চ করবে, সে তো এই জলসা শুনবে, তখন সেই ব্যক্তির নামটা এলে খারাপ, নাম বলছি না। একজন মহিলা, সে আমায় কাঁচা কাঁচা গালাগালি করছে। বুঝতে পেরেছেন? আমার পাড়ার সব লোকজনের সঙ্গে আমার ভালো সুসম্পর্ক, আমি কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করি না। তো আমার বাড়িতে অনেক মেহমান এসেছে, সে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম ধরে ধরে গালাগালি করছে। আমি তখন এক প্রকার হিকমত কাজে লাগালাম। আমার গাড়িতে সবসময় পানির বোতল থাকে, আমি এক বোতল পানি নিয়ে গেছি, বিসলারি পানি। আমি গিয়ে বলছি, তার সম্পর্কটাও বলছি না, তাকে বললাম, তুমি আমাকে এই সময় আছি যত ইচ্ছা গালাগালি দিয়ে দাও, কারণ তোমার ভেতরে যেটা ফুটফুট করে ফুটছে না, গালাগালি দিতে পারলে তোমার অন্তরটা ক্লিয়ার হবে না, তুমি ফ্রেশ হয়ে যাও। হ্যাঁ, আর আমি এখানে আছি, তুমি গালাগালি দাও। সে বলে, দূর বাবু, তুমি থাকলে গালাগালি দেওয়া যায়? বলি, না, হয়তো আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তবে তুমি যেই জন্য আমায় দোষারোপ করছো, আমি কিন্তু ওই দোষের দোষী নই। সে বিশ্বাস করুন, ওই পানিটা নিল, আজও পর্যন্ত আল্লাহ, সে চলে গেছে দুনিয়া ছেড়ে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। সে আমায় কোনোদিন গালাগালি দেয়নি, আমাকে দেখলে বরং মাথা নত করে নেই। আমি তাকে বললাম, তুমি আমার উপরে রাগ করে আছো? দেখো, তুমি ভুল বশত জিজ্ঞাসা করো যে তুমি কি এই অন্যায়টা করেছো? আমি তো এই অন্যায় করিনি, তুমি না বুঝেই এইটা করেছো। সে সেদিন থেকে আমার সঙ্গে আর কোনোদিন খারাপ ব্যবহার করেনি। তো ভাইজান আমার, ভালোবেসে একটু দেখুন, ভালোবেসে দেখুন। বর্তমানে বর্ধমান বলে একটা জায়গা, ওখানে একটা জায়গা আছে, থানার নাম ভাতার, খারাপ ভাববেন না, ওই জায়গার নাম, 4টে থানা আছে বর্ধমান শহরে। আপনি যদি 4টে নাম শোনেন থানার, আপনি হেসে পাগল হয়ে যাবেন। এই জন্য অনেকে বলে না, কোন দেশের গালি কোন দেশের বুলি। হ্যাঁ, একটা জায়গার নাম হচ্ছে শুশনে, থানার নাম বর্ধমানে, আবার একটার নাম হচ্ছে এড়াছে, বুঝলেন, আবার একটার নাম হচ্ছে পলারে, আবার একটা থানার নাম হচ্ছে ভাতার। 4টেকে যদি কেউ একসঙ্গে বলে, এড়াতে, ভাতার, পালারে, শুশনি, তাহলে খারাপ ব্যাপার না? তো যাই হোক, ভাতার থানায় একটা লোক, সেই লোকটা কদিন একজন আল্লাহওয়ালা লোকের সহবতে পড়েছে। দেখবেন, চোরের সঙ্গে ঘুরলে চোর হয়, ভালোর সঙ্গে ঘুরলে ভালো হয়, হয় না? হয় না? হয়। তো সেই লোকটা শিক্ষা দিয়েছিল, বাবা মিথ্যা বলো না, ইসলাম হচ্ছে খুব সূক্ষ্ম, ভালোবাসতে হলে ভালোবাসার মতো বাসো। এই জন্য একটা জায়গায় আমি লিখেছিলাম, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? দুরকম ভালোবাসা আছে, একটা মুখের ভালোবাসা, একটা অন্তরের ভালোবাসা। আল্লাহ বলছেন, মানুষ দেখে মানুষের বাহ্যিকটা, আমি আল্লাহ দেখি মানুষের ভেতরটা। এই অল বডির মধ্যে একটা ছোট্ট মাংসের টুকরা দিয়েছে, আল্লাহ বলছে ওই টুকরাটা যার ভালো, তার অল বডি ভালো, ওই টুকরা যার খারাপ, তার অল বডি খারাপ। ওই টুকরাটা কি জানেন? সেটা হলো প্রত্যেকটা মানুষের অন্তর। অন্তর যার অন্তর ভালো, তার অল বডি ভালো, বুঝলেন না? তো ওই যুবক ছেলেটা বাসে উঠেছে, সে 50 টাকা দিয়েছে, ভাড়া কত? 20 টাকার। ড্রাইভার ভুল করে 580 টাকা তাকে ব্যাক করে দিয়েছে। বাসেতে খুব ভিড়। সেই ছেলেটা চিন্তা করছে, সে যে কাজে যায় 250 টাকা রোজ পাই। ক টাকা? 250 টাকা। টিকিট কেটেছে 20 টাকার, 50 টাকা দিয়েছে, আর ড্রাইভার তাকে 580 টাকা ফেরত দিয়েছে। ফেরত দিবার পর ছেলেটা 2 ঘন্টা যাবে, এত দূর সফর, 2 ঘন্টার পথ। সে চিন্তা করছে,
এ তো দিয়েই আমাকে দিয়েছে, তার কাছে পকেটে পয়সাটা রয়েছে। চিন্তা করছে পয়সাটা দেবো না দেবো না দেবো না দেবো না দেবো না দেবো না, আবার মনে মনে করছে না অন্য জিনিস তো না বলে খাওয়া হারাম। আর আমি যার সহবতে উঠি তিনি বলেছিলেন বাবা জান চলে যায় যাবে, কোনোদিন মিথ্যা বলবে না, আর কাউকে ধোঁকা দেবে না, যার হিংসা তাকে খাই, তুমি কার ভালা তো হো ভালা, ভালো করলে ভালো হয়, মন্দের বদলা মন্দ হয়। এই কথাগুলো তার মনে উঠছে। কিন্তু অতগুলো টাকা, 580 টাকা, এক যে 250 টাকা সারাদিনে ইনকাম করে, তার কাছে 580 টাকা মানে অনেক নয়। 1 ঘন্টা হয়ে গেছে, যখন ওই ছেলেটা নামছে সে চিন্তা করছে না আমার একটাই প্রমাণ, সেটা হলো আমি একজন মুসলমান, মুসলমানের কাজ তো এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে সেই যুবক ছেলেটা কন্ট্রাক্টরকে ডেকে বলছে ভাই কিছু মনে করবেন না, 1 ঘন্টা আগে আমি টিকিট কেটেছিলাম, 50 টাকা দিয়েছিলাম, 20 টাকা টিকিট, 30 টাকা আপনি ফেরত দেবেন, এই 30 টাকা টিকিট 20 টাকা ফেরত দেবেন, তা না দিয়ে আপনি আমাকে 580 টাকা ফেরত দিয়েছিলেন, এই পয়সা তো আমি নিতে পারবো না ভাই, কারণ আমি একজন মুসলমান, এটা মুসলমানের কাজ নয়, কাজেই এই পয়সাটা আপনি রেখে দিন। সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টর সেখানে মানে বাস স্টপেজ শেষ, বাসের আর যাবে না, মানে বাস স্ট্যান্ড, তখন সেই কন্ট্রাক্টরটা বলছে ভাই বিশ্বাস করুন আমি একজন বেধর্মী লোক, আমি অন্য কওমের মানুষ, কিন্তু আমি এই কোরআন হাদিস বহু রিসার্চ করি, আমি এই হাদিস পড়ি।